তবে যে ঘটনার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি, এরকম একটা ঘটনা আদৌ ঘটবে আমরা কোনোদিন ভাবতেও মানে কল্পনাও করতে পারিনি। মানে নিত্য আমাদের দেশে বা পৃথিবীতে অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু একটা কাজের জায়গায় যেখানে সেটা তার সেকেন্ড হোম বলতে গেলে, আমরা প্রত্যেকেই যাই দিঘিতে আসি আমাদের বাড়ি ফেলে, এটা আমাদের দ্বিতীয় হোম, যেখানে আমরা অনেকটা সেফটি ফিল করি, বা আমরা যাদের সাথে কাজ করি তারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, সবার সাথে আমরা ফ্যামিলির মতোই থাকি, কাজ করি। এবং সেখানে একটা মানে ডক্টর হলে, মানে ডক্টর মারা গেছে সেটা একটা আলাদা কথা, কিন্তু যে কেউ সাথে সেই সম্পর্ক মানে জিনিসটা হতে পারতো। একটা স্বাস্থ্যকর্মী বলুন, একটা পুলিশ কর্মী হতে পারে, অন্য কোনো একটা সেনাবাহিনী কর্মী হতে পারে, যার সাথেই এরকম ঘটনা ঘটে, সে মহিলা হোক আর পুরুষ হোক, যদি ঘটে তাকে এটা সত্যি মর্মান্তিক এবং অমানসিক, মানে অমানসিক আর কি। যারা করেছে তারা নৃশংস জীব বলতে গেলেও তাদেরকে মানে বলা উচিত কিনা জানি না। এতটাই ঘৃণ্য কাজ যারা করেছে, সে এক বা একাধিক যারাই হোক না কেন, তাদের কঠিনতম শাস্তি হোক, আমরা সেই আশাই রাখবো। এবং এতদিন ধরে সেই 9 তারিখ থেকে এখনো পর্যন্ত আমরা ওয়েট করে আছি, প্রত্যেক দিনই আমরা, জানি না সবাই কি করেন, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা খুলে দেখি যে কোনো একটা খবরের আপডেট আছে কিনা, যে কোনো কিছু হলো কিনা। মানে এটা আমাদের এখন মানে সয়েই গেছে, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মোবাইলটা দেখে নিই কোনো আপডেট পাচ্ছি কিনা, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আপডেট আসছে কিনা, যে কেউ শাস্তি পেলো কিনা। এবং জানি না কতদিন আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে, অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা তারও কোনো ভরসা নেই। তো আমি আর কিছু বলতে চাইছি না, কারণ এটা বলতে গেলে অনেক ইমোশনাল ব্যাপার চলে আসছে। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এটুকুই রাখছি। আবারও সবাইকে ধন্যবাদ। আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আজকে যেটা করেছি সেটা আজকের দিনের জন্য, দরকার হলে আমরা পরপর মানে যতবার দরকার হবে রাস্তায় নামার, আমরা সবাই নামবো এবং আপনাদেরকে সকলকে পাশে পাবো, এই আশায় রাখছি। থ্যাংক ইউ।